হাই এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দুটো আপডেট নিয়ে কথা বলবো এবং দুটো আপডেটই জিদ্দা রিলেটেড হতে চলেছে। আজকে চ্যানেলে সেরকম ভিডিও নেই, কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে রয়েছি। তার মাঝে ভিডিওটা শ্যুট করি যায়, মানে আমি জাস্ট নাও জিনিসটা পড়লাম, জিনিসটা দেখলাম, তাই এটা নিয়েই মনে হলো যে কথা বলাটা দরকার। তো আজকে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে একটি বিরাট বড় খবর কিন্তু উঠে এসছে। মানে জিদ্দার দুটো বড় ছবি আমরা জানি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এবং যেটার জন্য আমরা পার্সোনালি ওয়েট করছি, আমি পার্সোনালি ওয়েট করছি, সেটা হচ্ছে লায়ন। তো এই দুটো ছবি অ্যাকচুয়ালি কবে আসবে? দেখো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আমি কিছুদিন আগে যখন ভিডিও করেছিলাম সেখানেই বলেছিলাম এই ছবিটা পথিকৃৎ বসু অলরেডি প্রি প্রোডাকশন করছে, এবং পথিকৃৎ বসু ভালো রকমভাবে জিনিসগুলোর মানে আমি যদি বলি যে রিহার্সাল যেটাকে বলা হয়, সেটা কিন্তু ভালো রকমভাবেই শুরু করে দিয়েছে। এবং জিদ্দা কি একটা বিশেষ চরিত্রে, মানে লাঠি চালাতে, লাঠির খেলা মানে দেখতে পারবো, কারণ অনন্ত সিংহের বায়োপিক, অনন্ত সিংহ কিন্তু খুব ভালো মানে লাঠি চালানোয় পারদর্শী ছিল। তো সেটার জন্য একটা ভালো প্রশিক্ষণ নেওয়াটা দরকার, যেটা অলরেডি জিদ্দা শুরু করে দিয়েছে। তো এইটার জন্য এখন থেকে হয়তো মানে শুটিংটা হয়তো শুরু হবে না, বাট যেটাকে বলা হয় রিহার্সাল এখন থেকে শুরু হয়ে গেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবার এটা শুটিং কবে থেকে শুরু হবে? যেটা শোনা গেছিল জুলাই মাস থেকে শুটিং শুরু হবে, সেটা কিন্তু এখন হচ্ছে না। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর 15ই আগস্ট আসবে, বাট ছবিটার শুটিং হবে এই বছর দুর্গাপুজোর পরে। তো এটা একটা আপডেট গেল, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে নিয়ে, যেটা পরের বছর আসবে, বাট শুটিং শুরু হবে দুর্গাপুজোর পর থেকে। এবং এখন থেকে জিদ্দা অলরেডি লাঠি চালানোতে পারদর্শী, মানে লাঠি চালানোয় ভাই প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এবার আসছি সেকেন্ড যে আপডেটটা, লায়ন। দেখো, লায়ন নিয়ে অনেক জলঘোলা চলেছে, বাট আমার মনে একটাই বিশ্বাস ছিল লায়ন হবে। এবং লায়ন যদি জিদ্দা করে, আই থিঙ্ক শ্যাডো আর জাজ মাল্টিমিডিয়া সেখানে আর থাকবে না। আমার মন বলছে এসবিএফ হয়তো সেখানে যুক্ত হতে চলেছে, কারণ এটা রাইহান রাফির সিনেমা। এবার হতেও পারে বাংলাদেশের কোনো একটা প্রোডাকশন হাউস থাকছে। আমি যেটা আর্টিকেলে পড়লাম, আর্টিকেলে স্পষ্ট লেখা ছিল যে এটা কিন্তু ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় হতে চলেছে এই ছবিটা। এবং রাইহান রাফি এখন তাণ্ডবের প্রমোশনের জন্য লন্ডনে গেছে, মানে লন্ডনে তিনি গেছেন। এবার এটা আদৌ কি হবে কি হবে না, কিছুদিন আগে লায়ন নিয়ে রাইহান রাফি একটা কথা বলেছে যে আমি স্কেডিউল নিয়ে খুব ঘেটে ফেলেছি, মানে ঘেটে ঘেটে রয়েছে, খুব শীঘ্রই তিনি জানিয়ে দেবে যে লায়নের শুটিং কবে। বাট একদমই এই খবরটা কিন্তু এমনই, মানে এমনভাবে বলেনি যে লায়ন আর হবে না, এমন কথা কিন্তু কোথাও নেই। এমন কথা কিন্তু তিনি কোথাও বলেনি যে লায়ন আর হবে না, লায়ন কিন্তু হচ্ছে, এবং সেটা তিনি খুব শীঘ্রই জানাবে। এবার লায়ন কবে হবে, মানে কবে থেকে শুটিং স্টার্ট? দেখো, পুজোর পর থেকে যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে যদি শুটিং শুরু হয়, তাহলে এখন তো এই মুহূর্তে আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আর এটা হবে না, মানে লায়ন ওটার আগে হবে না। তো দুর্গাপুজোর পরে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে শুটিং শুরু হবে। এবং পরের উইকে, মানে সেকেন্ড উইকে, নেক্সট উইকে হতে চলেছে রাইহান রাফি এবং জিদ্দার একটা মিটিং। মানে এখন তো রাইহান রাফি লন্ডনে, রাইহান রাফি লন্ডন থেকে আসবে নেক্সট উইকে, এবং তারপরেই জিদ্দার সঙ্গে একটা মিটিং করবে যে কবে কি স্কেডিউল তাদের ফাঁকা হয়। তখন আমরা জানতে পারবো, এবং তখনই হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে লায়নে, যে লায়ন সিনেমাটা আসছে এবং কবে আসবে, তখন আমরা হয়তো বড় অ্যানাউন্সমেন্ট পাবো। যাই হোক, লায়ন নিয়ে খুব এক্সপেকটেশন বেশি, কারণ আমরা মাস সিনেমার ফ্যান ভাই। যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মন্তব্য দুটো আপডেট অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।